আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক মহোদয়, সবার মনোযোগ আকর্ষণ করছি। আমি মোহাম্মদ শৈলানা, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ, বসুয়া হাই স্কুল, রাজশাহী। আমি আজকে মূলত কালেক্টর আইটেম নিয়ে আলোচনা করব। আইটেমের টপিক নেম হচ্ছে কালেক্টর, সাবজেক্ট ইংলিশ, সেকেন্ড পেপার, বোর্ড কোশ্চেন, দিনাজপুর বোর্ড 2024। কিভাবে আমরা অতি সহজে ফিল ইন দ্য গ্যাপস না হয় কানেক্টরটা আমরা পূরণ করতে পারি সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমাদের সর্বপ্রথম কানেক্টর বোঝার জন্য বা কানেক্টর ব্যবহার করার জন্য সর্বপ্রথম আমাদের সেন্টেন্স চিনতে হবে। কোনটি অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে কোনটি সিম্পল সেন্টেন্স। অ্যাসার্টিভ না চিনলে খুব একটা ইফেক্ট আসবে না, বাট সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই তিনটি সেন্টেন্স আমাদের জানতে হবে। প্রথমে আমরা দেখব যে বাক্যটা সিম্পল সেন্টেন্স কিনা বা কমপ্লেক্স কিনা বা কম্পাউন্ড কিনা। এখন আমাদের বুঝতে হবে কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত কোন ধরনের কানেক্টর ব্যবহার করা হয় এবং সিম্পল সেন্টেন্সে সাধারণত কোন ধরনের কানেক্টর ব্যবহার করা হয় এবং কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত কোন ধরনের কানেক্টর ব্যবহার করা হয়। এগুলো বিষয় নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। আজকে আমি মূলত দিনাজপুর বোর্ড 2024 সালে খুবই ইম্পর্টেন্ট যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছে তাদের জন্য, আর এই আইটেমটি মূলত নবম, দশম এবং এসএসসি ক্যান্ডিডেট তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই আইটেমটা এইচএসসি তে গিয়ে আবারও থাকবে, সেখানে জাস্ট 10টি গ্যাপ থাকবে, এখন রয়েছে 5টি গ্যাপ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি মূলত প্রথমে বাছাই করার চেষ্টা করব যে বাক্যটা কোনটি সিম্পল এবং কোনটি কমপ্লেক্স এবং কোনটি কম্পাউন্ড। তারপরে আমি বোঝানোর চেষ্টা করব এখানে এটা ওয়ার্ড কেন বসবে বা এটা কেন বসলো না। এখানে দেখতেছি সাবজেক্ট একটা, ভার্ব একটা, সুতরাং এখানে ফুল স্টপ আমরা পেয়ে গেছি। অবশ্যই এটা সিম্পল সেন্টেন্স। যে বাকি একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। সাবজেক্ট এক বা একাধিক থাকতে পারে কিন্তু ফাইনাইট ভার্ব একটাই থাকবে, সেটা সিম্পল সেন্টেন্স। এবং এখানে আমরা দেখতেছি আবার বাক্যের একটা সাবজেক্ট দে এবং ভার্ব প্রোডিউস এইগুলা, এবং এখানে অক্সিজেন, বাট এখানে আমরা আবার কিন্তু সাবজেক্ট ভার্ব পেয়ে গেছি। তার মানে এই বাক্যে আমরা পাচ্ছি একটা সাবজেক্ট আর একটা এখানে ভার্ব, ভার্ব পেয়ে গেছি দুইটা ভার্ব। এখানে আমরা এমন একটা কানেক্টর ব্যবহার করতে হবে যেটা সাবজেক্টের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি এবং সাবজেক্টকে সাধারণত মডিফাই করবে। সেক্ষেত্রে আমরা এই ধরনের বাক্যে আমরা নির্দ্বিধায়, এবং এখানে আরেকটা দেখতে পারি কানেক্টর হিসেবে অ্যান্ড ইউজ করা হয়েছে, এবং অ্যান্ডের পূর্বে যে ম্যান এবং এই ম্যান অনুযায়ী অল হিউম্যান বিংস এ বোঝানো হয়েছে। এই দুটো বিষয়কে কিন্তু সংযোগ করা হয়েছে, বাট এইটা সাধারণত কানেক্টরের কাজে এখানে আসছে না, আমাদের কানেক্টরের কাজে আসছে এই বিষয়। তাহলে আমি এটা নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছি এটা এক ধরনের কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এখানে সাবজেক্ট এবং ভার্ব রয়েছে, এখানে ভার্ব রয়েছে। তাহলে এখানে আমাদের সাবজেক্টের পরিবর্তে এখানে যদি ফুল স্টপ থাকতো তাহলে ইট ব্যবহার করা হতো। যদি ফুল স্টপ না, ইটকে মডিফাই করে এমন একটা কানেক্টর আমাদের ব্যবহার করতে হবে। যে কানেক্টরটা হতে পারে এটা দে, দ্যাট হতে পারে, অথবা আমাদের হতে পারে হুইচ, দ্যাট। এমন একটা কানেক্ট, সকল কানেক্টরে কিন্তু যেগুলো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়, বিশেষ করে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করে এই কানেক্টরগুলো সাধারণত আমাদের জাস্ট এই কানেক্টরগুলো সাধারণত আমাদের কনজাংশন হিসেবে কাজ করে। সুতরাং আমরা দেখব এটা একটা কনজাংশন। ওকে, is a must for man and all human beings. We must realize, we must evaluate the subject related verb. Come on, model verb. But এবার আমরা আবার কিন্তু সাবজেক্ট আবার ভার্ব পেয়ে গেছি। কেমন? এটা কিন্তু আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই বাক্যে আমরা এখন কি ব্যবহার করব? আমরা ব্যবহার করব we must realize, আমরা অবশ্যই উপলব্ধি করি, they help us in many ways, তারা আমাদের বিভিন্নভাবে সাহায্য করে। যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স এবং আমাদের এখানে শুধুমাত্র দ্যাট ব্যবহার করলে আমাদের হয়ে যাচ্ছে। দ্যাট কোনো কারণটা কিছু বোঝায় না, আমরা দ্যাট ব্যবহার করি। কেমন? এখন এসে আমাদের আরেকটা বাক্য যেটা আমরা দেখতে পাচ্ছি, এইখানে এসে দেখব ট্রিজ আর লেস ইন নাম্বারস। দেখেন গাছপালা যদিও সংখ্যায় কম, there will be an increased amount of carbon dioxide in the atmosphere। অর্থাৎ যদি গাছপালার পরিমাণ কম থাকে হয় তাহলে কিন্তু আমাদের
এখানে অ্যাটমসফিয়ার কোনো বায়ুমণ্ডল অর্থাৎ আমাদের পরিবেশে এটা কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিন্তু বেড়ে যাবে। এবং আমরা জানি যে কোনো অংশে যদি উইল, ক্যান, মে, মাইট, শ্যাল, শুড এগুলো থাকে তাহলে এক অংশে আমাদের ইফ ব্যবহার করতে হবে। সুতরাং আমরা এখানে ইফ ব্যবহার করব। অ্যাটমসফিয়ার and it will enhance a greenhouse effect। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু কার্বন ডাই অক্সাইড বেড়ে যাবে তাহলে গ্রিনহাউসের পরিমাণও বেড়ে যাবে, সেক্ষেত্রে আমরা এখানে অ্যান্ড ইউজ করব। অ্যান্ড এমন এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, তারপর এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা হচ্ছে এটা, বাট এখানে আমাদের ব্যবহার করা হয়নি যেহেতু সিম্পল সেন্টেন্স, তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারবো, এখানে আমরা ব্যবহার করতে পারবো অ্যাট অল অথবা ইনডিড, প্রকৃতপক্ষে অ্যাট অল অথবা ইন ডি ডবল ই ডি, ইনডিড এইটা ব্যবহার করতে পারবো। কেমন? তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট কোনো টপিক নিয়ে আলোচনা করব, পাশাপাশি কানেক্টরের ব্যবহার নিয়ে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।